Hello everyone, welcome to our new episode. Quickly, before we get started, make sure you connect with me on all of my social media and subscribe my channel. So, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইংরেজি বিভ্রান্তিকর প্রশ্নের সহজ সমাধান। আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় দেখে থাকি যে অনেক বিতর্কিত প্রশ্ন এসে থাকে। সো এই প্রশ্নগুলোর সমাধান করতে গিয়ে আমরা যারা শিক্ষার্থী রয়েছি তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না কোনটি হবে কোনটি নয়। সো সেই প্রশ্নগুলোকে আমরা অ্যানালাইসিস করে একটি প্লেলিস্ট তৈরি করব, যেই প্লেলিস্টের আমরা নাম দিয়েছি ইংরেজি বিভ্রান্তিকর প্রশ্নের সহজ সমাধান। সেখানে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে থাকব এবং আপলোড করব ভিডিওগুলো। সো সেই ধারাবাহিকতায় আজকের প্রথম টপিকটি আমরা বেছে নিয়েছি লিড উইথ ভার্সাস লিড বাই। এর আরেকটি নাম দিয়েছি আমরা সোর্স অফ লাইট ভার্সেস টাইপ অফ লাইট। সো এই বিষয়টি আলোচনা করার আগে আমরা একটা ওয়ার্ড কারেকশন করে নিই, যেটা আমরা প্রায়শই লিখে থাকি এবং না বুঝেই অনেক সময় লিখে থাকি, ভুল হয়ে যায়। সো এখানে আমরা রেড মার্কিং করে রেখেছি একটা ওয়ার্ড। সেখানে ওয়ার্ডটি হচ্ছে যে নাও আ ডেজ। রেড মার্কিং, এখানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আমি কোন ওয়ার্ডটির কথা বলতেছি। এখানে আমি এই ওয়ার্ডটির কথা বলতেছি। এই ওয়ার্ডটি যেভাবে এখানে লেখা রয়েছে আমরা দেখেছি বিভিন্ন বইয়ে এভাবে লেখা থাকে, তবে এটা যখন কারেক্ট স্পেলিং বা কারেকশনে আসবে তখন কিন্তু অ্যাকচুয়ালি এই কারণে আমরা ভুল করে থাকবো, যদি আমাদের ক্লিয়ার কনসেপ্ট না থাকে। সো নাওএডেজ এখানে তিনটি ওয়ার্ড বোঝাচ্ছে। নাও একটি, এ একটি, ডেজ একটি। বাট নাওএডেজ তো তিনটি শব্দ নয়, তিনটি ওয়ার্ড নয়। নাওএডেজ অনলি ওয়ান ওয়ার্ড, যার মানে হচ্ছে বর্তমানে বা আজকাল। সো আশা করি বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। সো আমরা যখন লিখবো তখন নাওএডেজ আলাদাভাবে সেপারেটলি লিখবো না, আমরা একসাথে লেখার চেষ্টা করব। এখন আসি মূল আলোচনায়। আমরা কেন লিড উইথ ভার্সেস লিড বাই এর অল্টারনেটিভ ওয়ার্ড হিসেবে বেছে নিয়েছি সোর্স অফ লাইট ভার্সেস টাইপ অফ লাইট। হোয়াট ইজ দ্য রিজন? কারণটা কি, কি কারণে আমরা বেছে নিয়েছি? সেই কারণটি বুঝতে হলে আমাদেরকে নিচের এক্সাম্পলগুলো ভালোভাবে বুঝতে হবে। তো চলুন এক্সাম্পলগুলো আলোচনা করা যাক। ফার্স্ট অফ অল, প্রথম যে আমাদের এক্সাম্পলটি রয়েছে সেটা হচ্ছে যে নাও এ ডেজ। এটার পরিবর্তে আমরা পরের সেন্টেন্সটিকে বেছে নিচ্ছি নাও এ ডেজ মেনি ভিলেজার্স আর লিড ড্যাশ ইলেকট্রিসিটি। এটার বাংলাটা হচ্ছে যে আজকাল অনেক গ্রাম বিদ্যুৎ দ্বারা আলোকিত হয় বিদ্যুৎ দ্বারা। লিড উইথ অর্থেও দ্বারা এবং বাই অর্থেও দ্বারা। এখন আমরা কোনটাকে বেছে নিব? অনেকেই বলবে যে ন্যারেশন পেসিভ হওয়ার কারণে বাই বসবে, উইথ হবে না, এরকম অনেক কিছু হয়। অ্যাকচুয়াল রিজনটা সেটা না। আমাদের ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে যে পেসিভ হলেই বাই হয়, পেসিভ না হলে বাই হবে না, এরকম কোনো চিন্তা আমাদের মাথায় রাখা যাবে না। আমাদেরকে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে প্রশ্নগুলোতে, যাতে করে আমরা এই টাইপের প্রশ্নগুলো খুব সহজেই অ্যান্সার করতে পারি। আজকে আমি সেই ট্রিক্সগুলো আপনাদেরকে শেয়ার করব, যাতে করে পরবর্তীতে এরকমের প্রশ্ন দেখলে পরে আপনারা খুব সহজেই অ্যান্সার করতে পারেন এবং প্রপারলি অ্যান্সার করতে পারেন, কোনো সন্দেহ থাকবে না, কোনো বিতর্ক থাকবে না। সো এখানে আমরা সঠিক উত্তরটি দিয়ে দিয়েছি, আমরা আগে সঠিক উত্তরটি নিয়ে নেই বাই। এখন আসি আমাদের এক্সাম্পলে, কেন বাই এবং উইথ কেন নয়। সাম মোর এক্সাম্পলস। উদাহরণ দিলে হয় কি বুঝতে সুবিধা হয়, যার কারণে আমি এখানে চারটি উদাহরণ দিয়েছি, দুইটি লিড উইথের এবং দুটি লিড বাইয়ের। এই চারটি এক্সাম্পল
আমি দিয়েছি উদাহরণ হিসেবে, আপনারা আরো অনেক উদাহরণ ক্রিয়েট করবেন, অ্যানালাইসিস করবেন এবং বারবার প্র্যাকটিস করবেন। আই হোপ আপনারা খুব সহজেই বিষয়গুলো আরো আয়ত্তে আনতে পারবেন। সো ভিডিওটি লং না করার উদ্দেশ্যে, ছোট করার উদ্দেশ্যেই আমরা 4টি উদাহরণ নিয়ে আলোচনা করতেছি। এখন আসি আমাদের ব্যাখ্যায়। দ্য পার্ক ওয়াজ লিড বাই দ্য সান। দ্য পার্ক ওয়াজ লিড বাই দ্য সান। এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে দ্য পার্ক ওয়াজ লিড বাই দ্য সান। অর্থটি দাঁড়াচ্ছে পার্কটি সূর্য দ্বারা আলোকিত হয়েছিল। এখানে আমরা নোট দিয়ে রেখেছি আরেকটা, সোর্স অফ লাইট, যেটা আমরা শুরুতেই নাম দিয়েছিলাম সোর্স অফ লাইট ভার্সেস সোর্স অফ টাইম। সো যদি আলোর উৎস বুঝায়, কোনো কিছু আলোকিত হতে বা কোনো কিছুতে আলো আসতে যদি উৎস থেকে আসে, যদি উৎস বুঝায়, আলোর উৎস যদি বুঝায়, আমি আবারও বলতেছি, আলোর উৎস যদি বুঝায়, বস্তুটিকে না বুঝিয়ে যদি আলোর উৎসকে বোঝায়, সেক্ষেত্রে আমরা বাই নিব। সোর্স অফ লাইট, আলোর উৎস। এখানে আলোর উৎসটা কি? উৎসটা আছে সান, সূর্য। এখানকার উৎসটা আছে সূর্য। সো আলোর উৎস, পার্কটা আলোকিত হওয়ার উৎসটা কি? সোর্সটা হচ্ছে সূর্য, দ্য সান। সো এই লজিকে আমরা এখানে নিচ্ছি বাই। নাম্বার 2, এখানে দ্য কেক ওয়াজ লিট উইথ ক্যান্ডেলস। কেকটি মোমবাতি দিয়ে জ্বালানো হয়েছিল বা আলোকিত হয়েছিল। এখানে যে আমরা উইথ ব্যবহার করলাম, এর লজিকটি হচ্ছে টাইপ অফ লাইট, আলোর প্রকার। টাইপ অফ লাইট, আলোর প্রকার। কোন প্রকারের আলো? যদি প্রকরণ বুঝায়, উৎস না বুঝিয়ে যদি প্রকরণ বুঝায়, তাহলে আমরা সেখানে লিট উইথ ব্যবহার করব, সেখানে বাই নয়। এখানে ক্যান্ডেলস একটা প্রকরণ, আলোর ধরন। যেমন আমরা বলতে পারি টর্চ লাইট, হ্যালোজেন লাইট, ল্যাম্প, এটসেট্রা। এই ধরনের কোনো যদি উপাদান বুঝায় এবং প্রকরণ বোঝায় টাইপ, টাইপ টাইপ বুঝায়, সেক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করব। হোপফুলি আপনারা সুন্দর করে বুঝতে পেরেছেন। এখন আমরা নেক্সট প্রশ্নে আসি, নাম্বার 3। Number 3, the garden was lit by solar powered lights. Source of light. Source of light. আলোর উৎস। The garden was lit by solar powered lights. এখানে বুঝতে হবে যে আলোটা আলোর প্রকরণ না উৎস। ডেফিনেটলি এখানে আলোর উৎস, কারণ এটা সৌর বিদ্যুতের কথা বলা হয়েছে। বাগানটি সৌরচালিত আলো দ্বারা আলোকিত হয়েছিল। সৌর বিদ্যুৎ, বিদ্যুৎ এর উৎস থাকে, যার কারণে এখানে আমরা বাই ব্যবহার করেছি। যদি এখানে উৎস না বুঝিয়ে প্রকরণ বোঝাতো, তাহলে আমরা উইথ ব্যবহার করতাম। পরবর্তী প্রশ্ন আমাদের নাম্বার 4। নাম্বার 4 অ্যান্ড ফাইনাল এক্সাম্পল, টাইপ অফ লাইট, আলোর প্রকরণ বা ধরন, আলোর প্রকরণ। দ্য রুম ওয়াজ লাইট উইথ এ ল্যাম্প। আমরা বলেছি যদি প্রকার বুঝায়, কোন প্রকার? টর্চ লাইট, হ্যালোজেন লাইট, এরকমের অনেক ধরনের উদাহরণ আসতে পারে, স্ট্রিট লাইট। সো এখানে যেহেতু একটা ল্যাম্প, ল্যাম্পের কথা বলা হয়েছে, প্রকার, আলোর প্রকার। সো সেজন্য আমরা বলতেছি দ্য রুম ওয়াজ লিট উইথ আ ল্যাম্প। ঘরটি একটি বাতি দিয়ে জ্বলছিল বা আলোকিত ছিল, এরকম একটা কিছু। দিস ইজ আ থিং।
সো এখন আমরা নিঃসন্দেহে বুঝতে পারতেছি যে কোথায় লিড উইথ হবে আর কোথায় লিড বাই হবে। সো আমি আরেকবার স্মরণ করে দিচ্ছি, যদি সোর্স অফ লাইট আলোর উৎস হয় থাকে বোঝায়, সেক্ষেত্রে আমরা লিড বাই ব্যবহার করব, এবং যদি প্রকরণ বোঝায় টাইপ অফ লাইটস কোন প্রকারের, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব লিড উইথ। Hopefully today's lessons has helped you in some way. Make sure you subscribe because there will be more videos of this type coming very, very soon. So I will see you in the next episode. Till then, take care and bye bye.